অঞ্চলটা হচ্ছে কানপুর, মানে বর্ধমানের মন্তেশ্বরের আগে জামনা অঞ্চলের কানপুরে এসছি আজকে। এখানে একটা দুস্থ পরিবার আছে, যে পরিবারে দুজন মানুষ আছে। সেই দুজন ব্যক্তিকে আজকে দেখব তারা কি অবস্থা থাকেন, সেটা দেখতেই চলে এসছি। একজন দিদি ফোন করেছিলেন, তো তাদের বাড়িতে যাচ্ছি। কার কথা বলছিলেন? ও আচ্ছা, আপনি কোথায় আসছি? ও আচ্ছা, উনি বেশ। কি হয়েছে, সমস্যা কি আপনার? সমস্যা খাটতে খুঁজতে পারি না, অকর্মা মানুষ। খাটতে পারে না? না। কি কারণে, কি সমস্যা? সমস্যা বঙ্কাই বন টিভি হয়েছিল। হ্যাঁ, বঙ্কাই বন টিভি হয়েছিল। আচ্ছা, সেই থেকে 2022 সালে 22 সালে উঠেছি। আচ্ছা, কাজকর্ম কিচ্ছু করতে পারে না। আচ্ছা, অকর্মা মানুষ। অকর্মা মানুষ, সময়ে খেতে পায়, সময়ে পায় না। সময় জোটে না, বস্ত্র জোটে না, ওষুধপত্র জোটে না। হ্যাঁ, চিকিৎসা খরচা তো প্রচুর এখন বর্তমান সময়ে। এখন চিকিৎসা ইয়েতে খুব অসুবিধে বেশি, টাকা পয়সা পাচ্ছি না। হ্যাঁ, তাহলে রোজগার কি আপনাদের? আপনার কি রোজগার হয়? প্রতিবন্ধী তো 2000 টাকা করে ইয়ে হয়েছে। প্রতিবন্ধী ভাতা? প্রতিবন্ধী ভাতা পান? হ্যাঁ, ভাতা নাই, প্রতিবন্ধী ভাতা নাই, ওটা প্রতিবন্ধী। প্রতিবন্ধী 2000 টাকায় কি হবে? 2000 টাকা কি হবে? নুন কিনতে গিয়ে পানটা ফুরিয়ে যাচ্ছে। আচ্ছা, এমন কষ্ট যাচ্ছে, ধারণার ভাই, একবেলা খেতে পাচ্ছি, দুবেলা খেতে অনাহারে আমি করে থাকি। সত্যিকার আমার যে ইয়েটা যে বুঝবে, হ্যাঁ, সে নিশ্চয়ই বুঝবে। সে তো স্বাভাবিক কথাই, মানে 6 কেজি করে যার কষ্ট সেই বোঝে। দাদা 6 কেজি করে চাল পায়, 6 দিন তাও হয় না। মুড়ি নাই, আজ একটু চা নাই, আজ একটু বস্ত্র নাই, একটু সাবান নাই, একটু তেল নাই, একটু কিচ্ছু নাই ধরতে গেলে। দেখুন, রোজগার না থাকলে নাই তো থাকবেই, মানে নাই কথাটা চলে আসবে। রোজগারের লোক যদি কেউ না থাকে, আপনাদের সন্তান নেই, মানে ছেলে মেয়ে নেই? ও আচ্ছা আচ্ছা, যার জন্যে মানে দেখার মতো কেউ নেই। হুম, তো এখানে কত বছর রয়েছেন, মানে এই জায়গাটাতে? হ্যাঁ, কত বছর এখানেই মানুষ আর কি, মানে জন্মস্থান এইখানে, জন্ম এটাই? আচ্ছা, জন্মস্থান, সেটাই। আচ্ছা আচ্ছা, মানে এটাই জন্মস্থান। বেশ। হ্যাঁ, এই জায়গাটার নাম কি জানো? কানপুর। আচ্ছা, বেশ। তো এখন ব্যাপার হচ্ছে যে আপনি তো 2000 টাকা যেটা ভাতা, সেটা 1000 টাকা পান বললেন। 1000 টাকা করে পান? আর আপনি পান লক্ষ্মী ভান্ডার? হয় না দাদা, মানে 2000 টাকা দুজনে মিলে 2000 টাকায় কিছুই হয় না? হয় না, নুন কিনতে গিয়ে পানটা ফুরিয়ে যাচ্ছে। কিছু হয় না দাদা। সে তো স্বাভাবিক কথা। বিশাল সমস্যা। কারেন্টের বিল লাগে 500 টাকার ওষুধে লাগে। বাজার করবো কী দিয়ে? চাল ডাল কিনবো কী করে? সাবান কিনবো কী করে? বস্ত্র কিনবো কী করে? আপনি এর থেকে 1.5 পর্যন্ত দেখুন না। আমি প্রতিবন্ধী অন্তর্দায় করেছি ভোটের আগে। হ্যাঁ, সে অন্তর্দায় এখন বেরিয়ে আসেনি। কী খাবো কি? আমি কি খাবো কি বলুন? এটা তো আমার, একে তো দিতে হবে। হ্যাঁ, ওখানে তো কল কবজা শেষ হয়ে যাবে। সেই তো সত্যিকার কথা, একবেলা যদি অকিন করি তাহলে আমার কল কবজা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর কল কবজারা ঠিক থাকবে। সব সময় সমস্যা পড়ে গেছি, জানলে দাদা। বুঝেছি। আপনি আমার বড়ই হোক আর ছোটই হোক, আমি দাদা বলে গ্রহণ করছি। হ্যাঁ, আপনার কাছে বিশেষ ঘটনা আমি বলছি। ব্যাপারটা পরিষ্কার হলো যে 2000 টাকা আপনারা পান, সেই টাকা দিয়ে কোনোভাবেই হয় না। মানে কি রান্নার আয়োজন করবেন, কি জামা কাপড় কিনবেন, কি আপনি ওষুধ কিনবেন, না চিকিৎসা খরচা করবেন? দাদা, ওষুধ কিনতে গেলে এখন খেতে পাবো না, যে অল্প করে ওষুধ। সেটাই তো বলছি, অল্প করে ওষুধে কি খাবো কি? সমস্যায় আপনাকে মানুষ জর্জরিত এখন রোগে। হ্যাঁ, যার জন্যই কিন্তু সমস্যাটা বেশি। রোগ না থাকলে কিন্তু মানুষ মোটামুটি করে চলে যেত, কিন্তু রোগেই তো আপনাকে ঘটনাটা আমি বলতাম না। হ্যাঁ, আমি বলতাম না। আমার খুব অবস্থা খারাপ, সত্যিকার কথা দাদা। আমি দাদা বলে বলছি, দাদা বলে গ্রহণ করছি। খুব অবস্থা খারাপ। বুঝতে পেরেছি। আমাকে দিদিভাই ফোন করে বললেন যে এরকম ব্যাপার, আমার পাশে আছেন একজন, আপনি একটু আসুন। তো উনি বেশ কয়েকজন মানে
এখানে এই অঞ্চলে 2007 সালে পরিচয়, 2022 সালে 2025 সাল চলছে। আজকে বলুন দেখি না 15 বছর পাশে দাঁড়াইছে না, ঠিক যাচ্ছে শুধু বলে ডাকবো বলে পালিয়ে গেছে। যদি পয়সা চায় পালিয়ে যায়, কোনো কথা নেই। অনাহারে পড়ে থাকি, ওষুধ থাকে তো উঠতে পারি, ওষুধ না থাকে পড়ে থাকি। সেই বললে বিষ্ণু দাদা ওপর আয়লা ইয়ে করবি, সেই ওই পার্টিতে দুনিয়াতে সবাইকে ওই ইয়ে করে চাকরো চকুরো সবাই ইয়ে করে চিন্তা ভাবনা সবাই করি। মানুষের দ্বারাই হিত হবে, মানুষের দ্বারাই সব কিছু হবে, আর মানুষের দ্বারাই সব নোঙাবে, সব দ্বারা মানুষের নোঙাবে। দাদা এটা কি আছে কি? ঈশ্বরের জন্য আল্লাহ তেমনি। তাই তো, ঠিকই তো। সত্যি আমি খুব খুব অভাবী, হ্যাঁ খুব অভাবী। আমি 6 কেজি করে চাল আমার হয় না, 4 প্যাকেট করে হয় না। হুম আজকে 200 টাকা তেলের বাজার। আপনি সব চিন্তা ভাবনা করুন যে দাদাটা কি বলছে কি না বলছে, সব দেখুন না, চিন্তা ভাবনা করি বুঝতে পারছি। কত শুকুবা। এই দেখো একে শুকুলে এবার কল কবজা শেষ হয়ে যাবে, একে ফাঁকি দিলে হবে। দেখুন না, 1 মুঠো 8 মুঠো খেয়ে অনাহারে পড়ে থাকা মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, তো ইনি কিছু কাজ করতে পারেন না? না 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 না, সব ইয়ে আপনি তো দেখেন। আপনি কিছু কাজ করেন না? না না না, না কিচ্ছু করতে পারেন না? না না না, কাজ পান না সেরকম? দেখুন প্রতিবেশীরা কোনোভাবে সাহায্য সহযোগিতা করে না? না 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 করে না? না না, প্রত্যেক দিনের সাহায্য কেউ করতে পারবে না, সে তো সম্ভব না প্রত্যেকে। একদিন তোমার দয়া করে দিলে হ্যাঁ হ্যাঁ হয়তো আপনি প্রত্যেক আমার দিনের- একমায় ঢুকবে। দেখুন না, এটা আমার মতন অভাবী এই আমাদের এই গ্রামটা নয়। আমার যে অভাবী বলে বিশ্বাস নেই, আজ ওষুধ পাচ্ছি না। বুঝলাম। স্বাভাবিক কথা, এরকম ভাবে তো চলা যায় না। না 2000 টাকায় কোনো সংসার চলে না। যাবে না। তোমাকে আপনাকে টাকায় বললাম কি 2000 কি হবে? 200 টাকা মালের তেলের যে কেজি, দাম 200 টাকা কিনতে গেলে তেলের সব কেজি। আপনাকে এইটা দিয়ে বুঝিয়ে দিলাম। একটু যদি আমি এ পেলে আমার শরীরটা একটু ভালো থাকবে। হ্যাঁ। আর কত মানুষের কাছে বলা যাবে বলো, মানুষ কাছে বললে মানুষ পাওয়া যায়? না, বলে পাওয়া যায় না। দয়া করে দেবে, রোজ দিতে পারবে না। রোজ কেউ কি দিতে পারে? তো মানুষকে বললে মানুষ পাওয়া যায়, আর মানুষকে বললে মানুষ দেওয়া যায়। সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে জানেন তো? আপনাকে বলি সমস্যাটা দাঁড়িয়ে শুনুন, খাদ্য আর হচ্ছে যে ওষুধপত্র আমার। না, ওটা তো গেল, ওটা তো বুঝলাম, শুনলাম আমি। হুম। কিন্তু আসল আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে একটা যদি সন্তান থাকতো আপনাদের, তাহলে হয়তো সে টেনে টুনে চালিয়ে দিতে পারতো। সেটা নেই যখন, কিছু করার নেই হবে এখন। না, দাদা হবে না ওটা। হ্যাঁ, সেটা যখন নেই, হবে তো না। এখন আপনার মানে রোজগারেরও পথ নেই, না। তাহলে কঠিন পরিস্থিতি। আজকে এরকম আছেন, হ্যাঁ। আগামী দিন তো আরো কঠিন হবে। হ্যাঁ, তখন সেটা পোড়াইলা দেখবে, সেটা পোড়াইলা পার্টি, সেটা পোড়াইলা দেখবে দাদা। হ্যাঁ হ্যাঁ আপনি যেটা কার্যকালকে যেটা করতে এসে সেটা আপনি যদি একটু উপকারে একটু নোংরা যদি মানুষের কাছে একটু। ঠিক আছে, আপনি আমাকে তো বললেন, আমি শুনলাম সব। আমি আমার তরফ থেকে যতটুকুনি। ভাই এই চাইতে আবার কি বলা যাবে? স্বাভাবিক কথাই। এই চাইতে আবার কি বলা যাবে? মানুষের দুনিয়াতে পাঠিয়েছে, সব কিছু মানুষের দুনিয়াতে পাঠিয়েছে। ঠিক, আমি দেখছি। আজ 11 মাস হতে চললো, অন্তর্দয় কাট করা হয়ে গেছে, কোনো নির্দেশ নাই। 11টা মাস হলো, আমার ঘর এসেছিলো, ঘর কেটে দিলে স্যার। আচ্ছা, তো ইলেকট্রিক আছে, লাইন আছে, ইলেকট্রিক আছে? 500 টাকা করে বিল লাগে। আচ্ছা, 500 টাকা করে বিল লাগে, একটা ফ্যানের একটা ল্যাম্প। তাহলে বলুন দেখি না আপনি সেই কোথায় সমস্যায় দাঁড়িয়ে গেছে দেখুন না। ঠিক আছে, আমি আজকে এসেছি এখানে 3টে পরিবারকে এর আগে এসে দেখে গেছিলাম। হ্যাঁ, আসবেন না কেন? তো তাদেরকে কিছু দেওয়ার ছিল, হ্যাঁ হ্যাঁ সেগুলোই দিতে এসেছি। হ্যাঁ, তো আমি বলে গেছিলাম আসবো, ঠিক আছে সপ্তাহখানেক আগে এসেছিলাম, ঠিক আছে। বলে গেছিলাম যে আসবো। তো তাদের কিছু দেওয়ার ছিল, সেগুলো দেওয়া হলো। তো খাদ্য দাদা, খাদ্য শুরু করতে খুব আমার ইয়ে হয়ে যাচ্ছে, কমজোরি মেরে যাচ্ছে খাদ্য শুরু করতে। মানে খাদ্যটা যদি থাকে তাহলে মানুষের সাথে কথা বলা যাবে, আর খাদ্য শুরুটা যদি না থাকে মানুষের সাথে কথা বলা যাবে না। ঠিক আছে, আজকে তাহলে পুরো ব্যাপারটা বুঝলাম। আপনি দেখি বলুন না। হ্যাঁ কতটা কি আপনাকে করতে সব পারি আমি আপনার জন্য। বলছি, সব আপনাকে বলছি, একটা 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 করে সব আমি বলবো।
দেখুন না। এখন কি চাইছেন? এখন কি চাইছেন আপনি যদি বলেন যে হয়তো এটা কি ওটা কি ওটা কি এটা, আপনি যদি বলেন যে দেবো, মানে কিছু সাহায্য চাইছেন, তাই তো? সাহায্য। বেশ, ঠিক আছে। আমরা আমাদের আশ্রম থেকে, মিশন থেকে যেটুকুনি পারি হ্যাঁ হ্যাঁ আমরা মানুষকে পৌঁছে দেই। হ্যাঁ হ্যাঁ তো সেরকমই আপনাকে হ্যাঁ। যতটুকুনি পারবো আমরা হ্যাঁ, হ্যাঁ, আগামী দিন হ্যাঁ, এসে আপনাকে হ্যাঁ, দিয়ে যাব। ঠিক আছে, 100 বার। ভালো থাকবেন, হুম। এটুকুনি আশা করি। হুম ঠিক আছে, হুম রাখলাম তাহলে। ঠিক আছে। আচ্ছা, আসি, ভালো থাকুন। হুম হুম হ্যাঁ আপনি যান, আবার আসবেন। হ্যাঁ, আসবো।